গত রোববার মধ্যরাতে ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড় এলাকায় র্যাবের অভিযান প্রায় ১.৫ ঘন্টার অভিযানে বহুতল ভবন গার্ডেন সিটির ১০ তলার ফ্ল্যাট থেকে আটক করা হয় ২ নারীসহ ৪ জনকে। তাদের সঙ্গে ছিল ২ শিশুও। রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আরসার সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার করা হয় তাদের। এই ঘটনায় মঙ্গলবার রাতে ১০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী ও বিশেষ ক্ষমতা আইনে আলাদা ২টি মামলা করে র্যাব। আরসা সদস্যরা নগরীর ব্যস্ততম এলাকা নতুন বাজারের এই ভবনে কিভাবে ভাড়া নিয়েছিলেন, কিভাবে সেখানে থাকতেন তা জানতে সেই ভবনে সময় সংবাদ। এ নিয়ে কথা বলেছেন ভবনটির দারোয়ান। তিনি তাদের দিয়েছিলেন ভাড়া। জানালেন, ভাড়ার নোটিশ দেখে ৪ মাস আগে ২ ব্যক্তি বাসাটি ভাড়া নিতে চান। তারা নিজেদের বাড়ির ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া ইউনিয়নে বলে পরিচয় দেন। একজনের নাম মনিরুজ্জামান। তার বাবা মা সহ এখানে থাকবে বলে ভাড়া নিয়েছিলেন তিনি। জাতীয় পরিচয়পত্র দেয়া হয়েছিল মনিরুজ্জামানের। এমন ঘটনায় হতবাক ভবন ও স্থানীয় বাসিন্দারা। আমরা তাদের বাসা কোনোদিন যাইও নাই, যেহেতু মহিলা পর্দা করে কোনো প্রয়োজন। ওই মনির মেয়াদে আইডি কার্ড দিতে, সেই বাসা ভাড়া দিতে, সেই সব কিছু করছে। ভাড়া যখন দিয়েছি তখন তো বলছে মাদ্রাসা পড়ায়, তার বড় ভাই মাদ্রাসা পড়ায়, সে তাকে এই জায়গায় পড়ালিয়া শেষ করছে। চলাফেরার পথে বা লিফটে ওঠানামার পথে আমার সাথে অনেক সময় আর কি দেখা সাক্ষাৎ হয়েছে বা সালাম আদান প্রদান হয়েছে, কিন্তু কখনো আর কি ওনাকে আরসা প্রদান যে ওনাকে দেখে কখনো আর কি বুঝি নাই যে উনি আরসার প্রধান। জানার পর তো অবাক হয়েছে, আমি তো দেখি নাই, তার নামতে কখনো দেখি নাই, উঠতেও দেখি নাই। কোতোয়ালি মডেল থানার পুলিশ জানিয়েছে, ময়মনসিংহ নগর থেকে গ্রেফতার হওয়া ৪ জনের মধ্যে ৩ জন আসমতুল্লাহ, শাহিনা আক্তার ও ১৭ বছর বয়সী তরুণী ভাই বোন। তারা মিয়ানমারের আরাকান রাজ্যের কাউনিয়াবিল এলাকার বাসিন্দা হলেও উখিয়ার থ্যাংকালি রোহিঙ্গা ক্যাম্পে থাকতেন। গ্রেফতার অপরজন মোহাম্মদ হাসান। তিনি আরাকানের খুনকুন এলাকার বাসিন্দা হলেও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে থাকতেন। আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে আমরা আসামি নিয়ে আসবো এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলায় আরসার সদস্যদের কাছ থেকে ৩০ লাখ টাকা, ১২ ভরি স্বর্ণ, বিদেশি মুদ্রা, আরসা আর্মি লেখা ১৫টি নেমপ্লেট, মিলিটারি শার্ট সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ দেখানো হয়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।